হ্যালো, আমরা রয়েছি কোলাখামে। কালকে রাত্রেই এসে পৌঁছেছি। বীভৎস ঠান্ডা, ঠান্ডায় পুরো জমে যাওয়ার মতো অবস্থা। চলো আমাদের রুম ট্যুরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চলো, ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। খুব স্পষ্ট ছিল আরও সকালবেলা, কিন্তু এত ঠান্ডা লাগছিল আর উঠে যাওয়াই হয়নি। ওই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ জানলা থেকেও দেখা যাচ্ছিল। চলো এবার আমরা রুমটা দেখে নিই, দেখাই। এটা ছিল রুমের ভিউ। এই যে জানলা দিয়ে ওই সাইডেই আমাদের পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এই যে সাইডে সকালে আরও স্পষ্ট ছিল, এখন অতটাও স্পষ্ট নয়, দেখা যাচ্ছে। আর এই যে ইনি ঘুমোচ্ছেন, প্রচণ্ড নাকি ওনার ঠান্ডা লাগছে। কটা গায়ে দিয়েছে, এই যে একটা, দুটো, তিনটে। উনি নাকি উঠতে পারছেন না, ঠান্ডায় জমে গেছেন আর পারছেন না। শুয়ে শুয়েই একটুখানি গরম জল খেয়েছে। এই যে আমাদের রুমের ভিউ, খুব 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 সুন্দর। পুরোই কাঠের দরজাটা, খুব সুন্দর দেখতে রুমটা, কিন্তু ঠান্ডা বীভৎস। রুমের ভেতর দিয়ে আরেকটা দরজা রয়েছে, দরজাটা দিয়ে যথারীতি বাইরে বেরোনো যায়। বাইরে আরও একটা ভিউ, এরকম আরেকটা প্রপার্টি রয়েছে। ওই যে পাহাড় চতুর্দিকটা, খুবই সুন্দর মনোরম পরিবেশ। গলা শুনে বুঝতে পারছো ঠান্ডায় পুরো ঠক করে কাঁপছি, এত ঠান্ডা বাইরেটা। আর এই যে উনি শুয়া থেকে উঠতেই পারছেন না, এত নাকি ওনার ঠান্ডা লাগছে। দুটো চেয়ারও দেওয়া রয়েছে এখানে, যদিও বা বসা হয়নি কারণ এত ঠান্ডা, আমরা আর বাইরে বসিই নি, ভীষণ ঠান্ডা। এই যে ভিউটা ঘর থেকে, রুমের বাইরেটা ঠিক এরকম ছিল। এরকম আরও অনেক কটেজ রয়েছে, পুরো বিল্ডিংটাতেই কটেজ এরকম ভর্তি। এই যে গোটা রুমটা আমাদের ভিউ, পুরো কোলাখামের হোমস্টে। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এখন মেঘে পুরোই ঢাকা। ওই যে বাইরের দিকটা একটা যাওয়ার জায়গা আছে। বাইরের ভিউটাও খুব সুন্দর। এই যে সারাদিনে বসার টাইম পাইনি, এখন চলে যাবে, এখন বসে টসে নিচ্ছে। এই যে চারদিকটা অসাধারণ। এটাও এনাদের প্রপার্টি। হ্যাঁ, এটাও আমাদের সাথেই একসাথে সবকটা কটেজ সিস্টেমে করা, সবকটাই এরকম। ওপরেও অনেক রয়েছে, সব এরকম কটেজেই করা চারদিকটা। এই যে রুম বাইরে থেকে, হ্যাঁ এই যে এভরিওয়ান, এই যে কালকে রাত থেকে সময় হয়নি ঠান্ডার জন্য। দেখো বাইরের ভিউটা দেখাই, এই পুরো প্রপার্টিটা এই দেখতে, আর রেড আর হোয়াইটের মধ্যে খুবই সুন্দর। আমাদেরটা একদম নিচে প্রপার্টিটা, আর গেস্ট আছে অনেক, এনারাও রয়েছেন। কোথা থেকে? ও আমরাও কল্যাণী থেকে। আচ্ছা, এই যে এখন ব্রেকফাস্ট হবে, বসে ব্রেকফাস্ট করার জন্য বসে, এরপরে আমাদের বেরিয়ে যেতে হবে। এই যে দাদাদের প্রপার্টি আছে কিচেনে, ভাইও আছে কিচেনে, পুরি হচ্ছে এখন ভাজা। ম্যাডামও কালকে আমাদের অনেক পরিষেবা দিয়েছে। সঙ্গে ওয়াটারফলে এই যে এসছি সকালবেলায়। দেখো এটা টিকিট কাউন্টার, এখান থেকে 20 টাকা করে টিকিট পাওয়া যায়। এই যে
এত কিছু ওয়াইল্ড লাইফও আছে এখানে এই জঙ্গলে। এই লাল পান্ডাগুলো দেখা যায় এখানে। और क्या है इसमें? ये बार्ड्स में मिलता है और कोई चीता मीता कुछ मिलता है? ऐसा कुछ नहीं है। এখান থেকে যেতে হয় এইভাবে। তো এই যে রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো না, এরকমভাবেই যেতে হয় অনেকটাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওঠার সময়টাই অনেক টাফ। এখন মজাটা বোঝা যাচ্ছে। পুরো এইরকম রাস্তা ক্লাইম্বিং করে এই যে সোজা চলেছে রাস্তা, কত দূর তার ঠিক নেই। অবশ্য জলের আওয়াজটা শোনা যাচ্ছে। পাহাড়ে ঘেরা এই যে চারিদিক, এখনও ওয়াটারফলে পৌঁছায়নি। দেখতে পাচ্ছ দূরের পাহাড়, এই যে এখনও পৌঁছায়নি। এই যে গাছপালায় ঘেরা পুরো এই রাস্তাগুলো দেখো, পুরো এরকম ডাউন হিল। ওঠার সময় প্রচণ্ডই কষ্ট হবে। এই যে 5 মিনিট হয়ে গেছে অলরেডি। এই যে শুরু একটা ওয়াটারফল, এটা অনেকটা ছোট ওয়াটারফলটা, ওখান দিয়ে গাছের ফাঁকে দেখা যাচ্ছে। নামি তবে তোমাদেরকে দেখাচ্ছি। সবাই দাঁড়িয়ে আছে। ওয়াটারফলটা দেখো উপর থেকে নেমে আসছে। এটা ছোট ফলটা, ওটা দেখলাম সবার প্রথম। আরও নিচে আছে, নিচে যেতে হবে, এখনও জানি না। জলের ধারটা এই অবধি আসছে পুরো। চলো নিচে যাই দেখি ওয়াটারফলটা। দেখো এখানে এই ওয়াটারফল দেখতেই নামা সবাই মিলে। এই যা আরও রয়েছে উপরে লোকজন। এটার জন্যই নেমে আসা এত নিচে। এই যে ঝর্ণাটা পড়ছে, জলের প্রচুর ভালো লাগছে। হাওয়া প্রচণ্ডই বইছে, জলটা এইদিকে বয়ে চলেছে কোথায়। শেষ অবস্থা, নিচে নাচতে নাচতে কালকে থেকে ছাঙ্গু ওয়াটারফল যাবে, ছাঙ্গে ওয়াটারফল যাবে। এখন শেষ অবস্থা, 10 বার দাঁড়ানো হয়ে গেছে। এই যে পুচকে দুটো এখানে দাঁড়িয়ে, এখানে এই জল কোল্ড ড্রিঙ্কস সব বিক্রি হচ্ছে। ওরা দুজন ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে, কিন্তু ভাইরাল হয়ে গেলে এগুলো বিক্রি হবে সব, ঠিক আছে। এই যে দুজন লুকিয়ে লাভ নেই, দোকানদার দুজন লুকাচ্ছে। প্রচুর ভালো বিক্রি, এত মিষ্টি দেখতে। কোলাখামের রাস্তা বিভৎস খারাপ। এই যে এরকম কুয়া, পুরো রাস্তায় প্রচুর অবস্থা খারাপ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। তার টানেই লোকজন আসে। চারদিকে এরকম পাইন বন। একটু আগে দেখলাম একটা রেড পান্ডা দৌড়ে বেড়াচ্ছে জঙ্গলের নিচে, নিচের তলানিতে। এগিয়ে চলেছি লাভার উদ্দেশ্যে। আজ আমাদের বাড়ি ফেরা, ওখান থেকে আমরা ফিরে যাব। রাস্তা এই আঁকা বাঁকা রাস্তা ধরে ফিরছি বাড়ির পথে। দুই সাইডে অসংখ্য চায়ের বাগান, এই মনোমুগ্ধকর পরিবেশ। তার মধ্যে বাইক নিয়ে রাইডিং করা একটা স্বপ্ন ছিল। সবসময় ভাবতাম দূরে কোথাও বাইক নিয়ে যাব। এবার সেই স্বপ্নটা পূরণ হলো। শুধু স্বপ্ন পূরণ হলো না, যাওয়ার আরও আগ্রহ বেড়ে গেল। মনে হচ্ছে এই বাড়ি ফিরে আবার অন্য কোথাও অজানা পথে হারিয়ে যাই, এরকম সবুজ পাহাড়ের মাঝে। আর চা বাগানগুলো আরও মনোমুগ্ধকর লাগছে বাইকে করে যেতে। তো যাই হোক, বাড়ি ফিরতেই হবে অফিসের টানে। অফিস না থাকলে হয়তো আরও কিছুদিন এখানে কাটানো যেত। তো বাড়ি যেয়ে আবার সেই একঘেয়ে লাইফ। তবে এবার আবার ফিরে আসাটা হবে খুব তাড়াতাড়ি। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে মন পড়ে রয়েছে এখানে, শুধু শরীরটাই যাচ্ছে বাড়িতে। চলো আমাদের সাথে বাড়িতে, দেখতে দেখতে দুই সাইডের এরকম মনোমুগ্ধকর পরিবেশ। চলো আগে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
শিলিগুড়ি বাস স্ট্যান্ডের পাশে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। খুব সুন্দর রেস্টুরেন্টের ভেতরের বাইরের অ্যাম্বিয়েন্সটা। এটা উড়তা পাঞ্জাব নাম আছে রেস্টুরেন্টে এসে সেই সকালবেলা কোলাখাম থেকে বেরিয়েছি, আর এখানে এসে দাঁড়ালাম। অনেকটা জার্নি, শিলিগুড়ি মোড়। এখন 4:30 মতো বাজে। এই যে বুকা আদমি বসে আছে, বুকা অরত। শিলিগুড়ি মোড় এসে পৌঁছালাম। এবার খিদে পেয়ে গেছে প্রচণ্ড। মিত্রা অনেকক্ষণ থেকেই বলছে খিদে পেয়েছে, তাই দাঁড়ালাম এখানে। দাঁড়িয়ে একটা রেস্টুরেন্টে ঢুকছি। দেখো তোমাদের দেখা রেস্টুরেন্টটা, এই হোটেলটা তোমাদের। এই হোটেলটা ভেতরে যাচ্ছি, ভেতরের পরিবেশটাও দেখো কেমন দেখতে হয়। খুব সুন্দর দেখতে ভেতরের পরিবেশটা। চলো ভেতরে যাই। এই যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল, খুব সুন্দরভাবে সাজানো। এই দিকটা আছে তোমার একটা রিসেপশন এই সাইডটায়, আর এই সাইডটা মকটেল কাউন্টার রয়েছে, দেখতেই পাচ্ছ মকটেল কাউন্টারটা। সিঁড়ি দিয়ে নেমে আন্ডারগ্রাউন্ড মতো করা। পেছনটায় নামলে সব গেস্টরা ওখানে বসে আছে, সবাই ওখানে বসে এনজয় করছে খাবারটা। আমাদের ম্যাডামও বসে আছেন ওখানে। এই যে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে, আসুক ততক্ষণ আমরা এখানে বসে একটু চার্জ দিয়ে নিয়েছিলাম ফোনগুলো। এই যে দেখতে পাচ্ছ থালিটা অর্ডার দিয়েছি। থালিতে রাইস রয়েছে, চিকেন কারি রয়েছে, স্যালাড আছে, একটা সবজি আছে, তরকা আছে, দই, যাই হোক মনে নেই, একটা গোলাপজাম আছে, এখানে তন্দুরি আছে, একটা পাঁপড়। এই যে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ির সামনে আমরা চলে এসেছি সেফলি ল্যান্ডে। রাত এখন 1টা বাজে। চলো পরে কথা হচ্ছে। চারিদিকে বিশাল কুয়াশা, ঠান্ডা। চলে এসেছি আমরা। চলো টাটা, গুড নাইট।